বসে কেন আমরা আমার ঠেকরা নাকে দিস না খালি এই লঙ্কা বসার জায়গা পাচ্ছ না তুমি? ভাই তুমি দেখতে পাচ্ছ না দাদা বসে ওখানে বসে রয়েছে? কি জানে দেখো সোজা করেছে বুঝতে পারছো ঢং ঢং নাই আগলা করছে চেয়ারে হেন্ডের মতো আর বুকখান দেখা যাচ্ছে মনে ঠেলা নিবে এই আমার বসার ঢং নেই, আমার হাতগুলো হলো চেয়ারে হ্যান্ডেল, আর দেখো 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 আর দেখো আর দেখো আমার বুকখানা হলো হেলান দেওয়া হ্যাঁ অপদার্থ। আমরা চেয়ারে ভাই হ্যাঁ তুমি দাদা বসে বসে আছে তুমি দেখতে পাওনি তাই না? কি জানি তো আমরা আচ্ছা তোমার এবার বুঝতে পারছি চেয়ারে বসে অভ্যাস। হ্যাঁ হ্যাঁ অবশ্য চেয়ারে বসবে? হ্যাঁ চেয়ারে বসবে? ভাঙা চেয়ারটা নিয়ে আয়। কেন? ভাঙা চেয়ারে বসে না 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 মোট বাফরে বসে ওখানে কি বলছো ভাই? ভাঙা চেয়ারে বসে আমরা এই, আমি কি বললাম যে তো ভাঙা চেয়ারটি ভাঙা? তাহলে ভাঙা চেয়ারে না ওরে ওই যে একটি কর্মচারী দেখতে পাচ্ছ, ও দেখতে পাচ্ছ ওর নামটি হলো ভাঙ্গা। ভাঙা ওই ভাঙ্গাকে বললাম ভাঙ্গা তো চেয়ারটা নিয়ে আয়। ও মানে তার মানে চেয়ারটা ভালো চেয়ারটি ভালো, লোকটার নাম ভাঙা এই লোকটির নামটি ভাঙ্গা। তাহলে আনো বেশ চেয়ারটি আসবে বসবে, তুই আনবি চা 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 খাবে? হ্যাঁ চা কথা চা নিয়ে আয়। পচা চা দেখো চা চা হবে না কেন? পচা চা খা যায় উফ কথা চা কি খাওয়া যায়? তোমার পচা চা ওইটা বুঝতে পারছো না? ওই যে আরেকটি কর্মচারী, ওই ওই হ্যাঁ ওর নাম হলো পঞ্চানন। পচা না আদর করার নাম দেখে আমি পচা পচা বলি। আচ্ছা, আচ্ছা। ওই পচাকে বললাম পচা তুই চাটা নিয়ে আয়। ও তার মানে চা খান ভালো চা দিবা? আচ্ছা বুকার নাম রইল আচ্ছা আচ্ছা ভাই চেয়ারটি আনলে বসে। আচ্ছা নিয়ে আসো দাদা মশাই বলো ভাই। বলুন তো আপনি সর্বপ্রথমে কেমন রয়েছেন? ও আমি কেমন আছি? হ্যাঁ কি বলবো ভাই, শিব ঠাকুরের কৃপায় আমি খুব ভালো আছি। আর আপনার ব্যবসা বাণিজ্য? ও আমার ব্যবসা বাণিজ্য কিছুদিন আগে ছেড়ে দিয়ে আমি অবসর গ্রহণ করেছি। বাহ খুব আনন্দ পেলাম দাদা মশাই। আচ্ছা ভাই বলো তো তুমি কেমন আছো আর তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? দাদা মশাই ঈশ্বরের অনুকম্পায় বর্তমানে ভালো রয়েছে। আর আমার ব্যবসা বাণিজ্য আমার 6 পুত্রগণে হাতে তুলে দিই ব্যবসার কাজ হয়ে আমি অবসর নিয়েছি দাদা মশাই। বাসু বলে বলুন। তুমি বড়ই ভাগ্যবান, তাই বুঝি? তোমার ব্যবসা বাণিজ্য 6 পুত্রের হাতে তুলে দিয়ে তুমি অবসর গ্রহণ করেছো। দাদা মশাই বাহ, দাদা মশাই বলো ভাই। এই আনন্দের দিনে আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো ভাই, এমন কি কথা বলতে চাও? দাদা মশাই যখন আমরা শৃঙ্খল দ্বীপে একই সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম, অনেকবার আপনাকে আমি ওই উজানিতে আসবার জন্য নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু আপনি উজানির এই পাশ ওপাশ দিয়ে চম্পকে গেছেন, কোনোদিন আপনি আমরা উজানিতে করেননি পদার্পণ। আজ বিনা নিমন্ত্রণে আমার উজানিতে করেছেন আগমন, জানতে পারি দাদা মশাই? সত্যি কথাই বলেছো বাসু বলে, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম দক্ষিণ শিখলে পাঠবে, আর কতই না পদার্পণ করেছিলাম তোমার এই উজানির পথ দিয়ে, আর তুমি কতই না আমায় বলেছিলে ওগো দাদা মশাই আমার গৃহে পদার্পণ করুন, কিন্তু সেদিন তোমার কথা আমি কর্ণপাত করিনি। আজ হঠাৎ কি মনে করে তোমার উজানি রাজপ্রাসাদে আমি পদার্পণ করেছি জানতে বলুন চাও? দাদা মশাই বেশ আমি বলছি ভাই, বলুন। দেশ বিদেশে ঘুরে আমি কন্যার তালাশে লোকমুখে শুনিয়াছি তোমার গৃহে নাকি বিবাহ উপযুক্ত কন্যা রয়েছে। হ্যাঁ দাদা মশাই আপনার অনুমান সত্য। তাই তো চম্পক থেকে সম্বন্ধ নিয়ে এসেছি তোমারও জানি রাজপ্রাসাদে তোমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাবো বলে। আসলে দাদা মশাই আপনি করবেন আমার বাড়িতে সম্বন্ধ, এটা আমার বিশ্বাস হয় না। কেন ভাই, সত্যি যে আমি সম্বন্ধ নিয়ে এসেছি। দাদা মশাই কোথায় আপনি চম্পক রাজ বণিক শ্রেষ্ঠ, আর কোথায় আমি জানি না ক্ষুদ্র বণিক, আপনি করবেন আমার বাড়িতে সম্বন্ধ, এ কি করে বিশ্বাস হয় দাদা মশাই? বাস্তবাদী আমি সম্পূর্ণ অধিপতি চার সদাগর হলো, তুমিও তো এই উজানি নগরের বাস্যবতী সদাগর। দাদা মশাই হ্যাঁ ভাই, তাহলে আপনি সত্যি সম্বন্ধ করবার জন্যই আমার এই উজানিতে করেছেন পদার্পণ? হ্যাঁ ভাই, আমি সত্যই যে তোমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। কিন্তু দাদা মশাই আজ আমি যে একটি ভীষণ প্রতিজ্ঞায় আবদ্ধ। প্রতিজ্ঞায় আবদ্ধ? হ্যাঁ দাদা মশাই। এমন কি প্রতিজ্ঞা রেখেছো ভাই? দাদা মশাই যেদিন আমার কন্যা এই ভূমিস্থলে জন্মগ্রহণ করেন সেদিন থেকে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ যে ঘরে আমার কন্যাকে আমি সম্বন্ধ দেব, সেই পর পাত্রের কাছ থেকে আমি যে পণ দাবি নেব দাদা মশাই।
হাসালে বাসুবনে কেন দাদা মশাই? বাসুবনে তোমার কন্যার বিবাহের সম্বন্ধ দিলে তুমি ফল দাবি নেবে। হ্যাঁ দাদা মশাই। বেশ ভাই বলো প্রকাশ করে এমন কি বলতে চাচ্ছ তুমি? দাদা মশাই, ফোনে কথা শুনলে হয়তো আপনি চমকে যাবেন। হ্যাঁ? তবু যেহেতু আজ আমার কন্যাকে পুত্রবধূ বরণ করে আপনি চম্পকে নিয়ে যেতে চান, ফোনের কথা তো আমাকে বলতে হবে। বলো। তাহলে শুনুন দাদা মশাই, 6 জন পুত্র আমার কন্যায় গোজনা, ডলা ভর্তি টাকা নেবো দাদা, কুইন্টাল মোনা সোনা। তাই নাকি? সোনা আমি নিজে হস্তে রীতি দিয়ে অর্জন করে নেবো। এক রতি কম হলে সেই ঘরে আমার কন্যাকে আমি সম্বন্ধ দেব। বাসুবনে হ্যাঁ দাদা মশাই। তোমার হয়তো আমার সম্পর্কে ধারণা নেই বলে আজ তুমি মনের কথা প্রকাশ করে বলতে পারলে। বেশ, আমি পন্ডিতে রাজি আছি। রাজি রয়েছে? হ্যাঁ, বলি রে লেঙ্গা, শুনে সবার সুমরিকের মুখর্ষিত বাণী হ্যাঁ, শুনে গেছি। আজ কি বলেছে? পুত্র 6 জনা কন্যা করি, কন্যার বিবাহের সম্বন্ধ দিলে ডালা ভরা টাকা নেবে, ঘন্টার বলা ছাড়া। সেখান থেকে যদি এক রতি কম হয় আমার গৃহে রাজি সম্বন্ধ দেবে না। তাই তো বলি লেঙ্গা, বিলম্ব নাই করবো জানি রাজপ্রাসাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অতি শীঘ্রই ছুটে যাও তুমি আমার সম্পর্কে, ডালা ভরা টাকা নিয়ে এসে ঘন্টাল বলা শোনা, গাড়ি গাড়ি সোনাদানা নিয়ে এসে ভরে দাও জানি রাজপ্রাসাদ। আচ্ছা, ঠিক আছে। আমরা এই মুহূর্তে যাবো। এই মুহূর্তে চলে আসবো। চলে যাচ্ছি। ভাই লেঙ্গা, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এই তো গতি বেগে কোথায় যাচ্ছ তুমি? সম্পূর্ণ যাচ্ছি। চম্পকনগরে? কেন কেন কেন? ওই যে কুন্ডল মোড়া শোনা যাচ্ছে না, তোলা হলে টাকা যেতে হবে না ভাই, তোমার যেতে হবে না। কিনে কিনে টাকা শোনা আমায় লাগবে না। কিছু লাগবে নেই। না, দাদা মশাই, বলো ভাই। এই টাকা শোনা আমার লাগবে না দাদা মশাই। লাগবে না? আমি যে পণ চেয়েছিলাম সেই পণ আর আপনাকে দিতে হবে না। দিতে হবে না? হ্যাঁ, পণের পরিবর্তে আমি কে নেবো জানেন দাদা মশাই? এমন কি চাইছো? না নেবো টাকা দাদা, নেবো গুয়া আর পান। টাকার বিনিময়ে কন্যাকে নাই করি দান। যদি আমার কন্যাকে আপনার পুত্রের হাতে করতে হয় সম্প্রদান, তাহলে শুধু আপনার কাছে দেব আমি গুয়া আর পান দাদা মশাই। তাই নাকি? হ্যাঁ দাদা মশাই। তবে এতক্ষণ ধরে দাদা মশাই, আপনি শুধু সম্বন্ধ করতে এসেছেন না আমার এই উজানের বুকেই আমার সঙ্গে ঠাট্টা বা উপহাস করতে এসেছেন? তার জন্য আপনার মন থেকে আমি পরীক্ষা করলাম। তাই নাকি? হ্যাঁ দাদা মশাই। হাওয়ার পরীক্ষা করা সত্যি বলেছো লেখা। একদম পুরাপুরি। কথায় কথায় তো আমি ভুলেই গিয়েছিলাম পরীক্ষার কথা। বেশ, এটাই সবার সহ্য। এই সময় আমার পরীক্ষার কথাটা বলে দিই। তবে শোনো ভাই, বলুন। তুমি যেহেতু এতক্ষণ ধরে আমার মনকে